দাদাভাইও নেই, সেজন্য মনটাও খারাপ লাগে। কোনো বিয়ে বাড়ি ওকেশন যেতেও ভালো লাগে না, কি করব, যেতে হয় বাড়ির সকলের সাথে, সেই জন্য যাই। এখন থাকুক কেন। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর ভিডিও পোস্ট করব, তো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে তো অবশ্যই বুঝে গেছো। তো একদম রেডি হয়ে গেছি হালকা পাতলাভাবে, আর যাচ্ছি বিয়ে বাড়ি। মানে দুপুরে সাইডে নেমন্তন্ন আছে, সেজন্য দুপুরে খাবার খেতে যাচ্ছি। তো তাতানকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপর ওকে নিয়ে যাচ্ছি সাথে করে, কারণ ও আবার আমি যদি চলে যাই তো আবার ভীষণভাবে কান্না করে যে আমি কেন চলে গেছি, সেজন্য। সো একদম আমরা খেতে বসে গেছি। তো তাতানেরও ভীষণ ঘুম পাচ্ছে, ওকে যেহেতু আমি ভাত খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি দুপুরে, তো সেই জন্য ও ভীষণ ঘুম পাচ্ছে। তো চলো এখন খেয়ে নিই দুপুরের লাঞ্চটা, তারপর তোমাদের গিয়ে অনেক কথা শেয়ার করব, ঠিক আছে? আর রাতে কিন্তু বিয়ে বাড়ি আছে, মানে রাতে পুরোটাই বিয়ে বাড়ি পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। এসেছি, থাকছি, খাচ্ছি, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটু ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গাটা হচ্ছে তোমাদের দাদাভাই। ও থাকলে আমার ভালো লাগে না, মানে সব সময় একটু জায়গা ফাঁকা থাকে যে খুব ভালোভাবে এনজয় করব, মজা করব, সেটা না, কারণ ও বাড়িতে থাকে না, সেজন্য আমার খুব মন খারাপ হয়। বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে আমার যেতেই মন চায় না। তো চলো, সব সময় তো আর ওকে পাওয়া যাবে না, কারণ ও এমন একটা প্রফেশনে আছে, আর একবার থেকে প্রাউড ফিলও করি, কারণ হাজব্যান্ড একটা দেশের জন্য গেছে, দেশের একটা কাজ করে, যে না কি হ্যাঁ তাদের ওয়াইফরা অনেক স্যাক্রিফাইও করতে হয় তাদের জন্য। তারা তো স্যাক্রিফাই করে অনেকটা, আর তাদের ওয়াইফদেরকেও করতে হয়, তাদের সন্তানদেরকেও। কিন্তু তার মনের মধ্যে আরও একটা ভালো বিষয় আছে, তারা দেশের জন্য গেছে, দেশের সেবা করে, সেটাই বড় কথা, তাই না? তো মন খারাপ হলেও আমরা মানিয়ে নিতে পারি, কারণ আমরা একজন সৈনিকের স্ত্রী, তাই তো। তো চলো বেশি বকবক না করে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। একদিকে বিয়ে বাড়ি আছে, নেমন্তন্নে যাচ্ছি, এটাই যা। আর একদিকে মনটা ভীষণ খারাপ আছে। তোমার দাদাভাই ছুটি আসবার ছিল, বাট ছুটিটা সেরকমভাবে এখনও কনফার্ম জানায়নি যে ছুটি আসতে পারবে নাকি, সেজন্য মনটা একটু আপসেট আছে। ছুটি আসে না, ঠিক আছে, যদি ছুটি একবার বলে যে এই তারিখে যাচ্ছি, তারপর কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আর ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, সাংঘাতিক গরম পড়েছে। তো গরমের জন্য আমরা এই দেখো, তোমার দাদাভাই আমাদেরকে এসি কিনে দিয়েছে। তো ভীষণ গরম, ছেলেটাকে নিয়ে প্রচুর কষ্ট পেয়েছে আগের বছর, সেই জন্য তোমার দাদাভাই আমাদের এসি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, দেখলো ভীষণ কষ্ট পাচ্ছে ছেলেটাকে নিয়ে, তো তখনই আমাদের এসি নেওয়া হলো। আমরা জানতাম না যে এসি নিয়ে নেবে, এই বছর নেওয়ার কথা ছিল, বাট তার আগেই নিয়ে নিল। আর হ্যাঁ, তোমাদেরকে যে কথাটা বলার ছিল, আমরা গেছিলাম বিয়ে বাড়ি, যাচ্ছিলাম, তখন ভাবলাম একটু ক্যামেরাতে ক্যাপচার করব, তো জাস্ট একটু মতো ক্যাপচার করেছি, তারপর ভাবলাম বাইরেতে গিয়ে ইন্ট্রোটা দিই। তো মানে বিয়ে বাড়ি হচ্ছে গ্রামে। তো অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বোন এক সাইডে, আর এক সাইডে আমাদের গ্রামের মেয়ে, তারও কিনা আবার গ্রামেই বিয়ে হচ্ছে। ভীষণ একটা মজার ব্যাপার, তাই না? কোনো মানে একটি গ্রামে যদি মানে তারই বিয়ে হয়, ভীষণ একটা মজা, কি বলতো, সব দিক থেকেই মানে দুপক্ষকে দেখা যায়। তারপর গ্রামেরই সমস্ত লোকজন চেনা, যদিও আমি এত সকল লোক চিনি না, বাট গ্রামেরই মানুষ, তো আস্তে আস্তে সবাইকে চিনে যাবো। তো আজ হচ্ছে বিয়ে, তো গেছিলাম, দুপুরে নেমন্তন্ন ছিল সকলেরই, তো গেছিলাম, তাতানকে খাইয়ে দিয়ে গেছিলাম। তাতান ওখানে গেছিলো, বাট খেয়ে গেছিলো। রাতে ওর জন্য একটু মানে ভাত আর কিছু করে দেবো, ডাল ভাত, আর ওখানে যে টুকটাক খাবে, ও তো সেরকম ভোজ বাড়িতে আরে খায় না, শুধু আইসক্রিম খেতে যায়। তো যদিও দুপুরে আইসক্রিম দেয় না, ভীষণভাবে দুষ্টুমি করেছে, বাড়িতে আইসক্রিম বানানো আছে সেগুলো খাবে না, কেনা খাবে।
যদি ওকে কেনা খাওয়ানো যায় না, সেই জন্য তোমার দাদাভাই বলে বাড়িতে আইসক্রিম বানিয়ে যখন জেদ করবে তখন দেবে। আর কি সুন্দর ঘুমাচ্ছে দেখো আমার পুত্র। তো চলো, অনেক বকবক করা হলো, তো একটু সাজুগুজু করে নিয়েছি, কানের পরেছি, কানেরগুলো আমার বিয়ের সময় আমার মামা শ্বশুর দিয়েছিল। আর এই চেনটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আমার বাবা ওকে আশীর্বাদ করেছিল। আমার ও না থাকলে আমার এই চেনটা পরতে ভীষণ ভালো লাগে। আর এই যে এই আংটিটা দিয়েছিল বাবা যখন আশীর্বাদ করেছিল, এটা তোমাদের দাদাভাই গড়িয়ে দিয়েছে। আর এটা আমাদের ফুলসজ্জার আংটি। আর হাতে যেগুলো পরে আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই কিন্তু আমার বাবা বিয়েতে দিয়েছিল। তো এই দেখো, এই একটা বালা, তারপরে নোয়া বাঁধানো, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সমস্ত কিন্তু আমার বাবা দিয়েছিল আমাকে বিয়ের সময়। আরও অনেক গয়নাই দিয়েছে, তোমার সাথে সময় পেলে একবার আমি তোমার সাথে শেয়ার করে দেবো। আর চলো, রাতেও কিন্তু বিয়ে বাড়ির তোমাদের সাথে ফুল দেখাবো। তো এখন আর বেশি বকবক করবো না, এখন একটু রেস্ট নিয়ে নেবো, রাতে তোমাদের সাথে পুরোটাই দেখাবো। 1,000 years later. হ্যালো এভরিওয়ান, তো আজকে সন্ধ্যেতে রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, রাতে বিয়ে। তো একদম সাজুগুজু করে কমপ্লিট হয়ে গেছি, গলাতে সেরকমভাবে কিছু পরিনি, এটা পরেছে। এটা তোমার দাদাভাই বলছিল পরতে, আর ভালো লাগলো না গরমে। আর তোমার দাদাভাইও নেই, সেজন্য মনটাও খারাপ লাগে। কোনো বিয়ে বাড়ি ওকেশন যেতেও ভালো লাগে না, কি করব, যেতে হয় বাড়ির সকলের সাথে, সেই জন্য যাই। আর তাতানের জন্য এখন যেতে হয়। তো চলো, একদম রেডি সেডি হয়ে গেছে বিয়ে বাড়ি থেকে। পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে আশা করি মানে শেয়ার করার চেষ্টা করব। যদি তাতান যদি কোলে না থাকে তাহলে, আর যদি থাকে তখন যেটুকু পারবো সেটুকুও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন যাই, ঘড়িতে এখন বাজে 9:45। তো চলো। বলো প্রিয়া, বলো বলো না, কেন করো প্রিয়া ছলনা, মনে মনে দুজনে হৃদয়ের বাদনে প্রিয়া তুমি আমার সাত বাকি বাধা। তো এই দেখো, ছেলে আমার নাচানাচি করছে। ও এই সকল জিনিসগুলো ভীষণভাবে পছন্দ করে। ওর আগেও কিন্তু অনেকক্ষণ নাচা হয়ে ওর পাপাকে দেখানো হয়ে গেছে, এখন ও আমাকে দেখাচ্ছে। এই দেখো নাচছে। তো সোনা আমার ভীষণই চঞ্চল। তো এই বয়সে চঞ্চলতা করবে না তো কখন করবে বলো? ও তো, আর আমি বলছি সোনা তোকে আজকে খুব মিষ্টি লাগছে। ও তখন আমাকে কি বলছে জানো, তোমাকেও খুব সুন্দর লাগছে মা। তো এই কথাটা যখন তোমাদের দাদাভাই থাকে বাড়িতে, যখন আমি সাজুগুজু করি, তখনও প্রত্যেকবার আমাকে বলে তোমাকে খুব সুন্দর লাগছে শাড়ি পরে। আর ওই কথাটা ছেলেও আজ বললো। তো এই সকল কথা যদি বাবার ছেলের মানে একরকম মিল হয় না কথাবার্তা, তো একটু হলেও মনটা খারাপ লাগে। আর ও জানো তো, আমি আজকে মনটা ভীষণভাবে খারাপ করেছিলাম, তখনও আমাকে বলছে, মা তুমি বাবার জন্য মন খারাপ করছো? তো তুমি মন খারাপ করো না, বাবা এখন ডিউটিতে গেছে, বাবা নিয়ে তো কী হয়েছে, আমি আছি। তো এই কথাগুলো ভীষণভাবে আমার ভালো লাগে তাতানের কাছে শুনতে। তো এখন আমরা খেতে বসে গেছি, আর তাতান একই সমান টানে মানে বায়না করছে ও আইসক্রিম খাবে। তো ভোজবাড়িতে খায় না, সেটা তোমাদেরকে আগেই বলেছি। আমি, মা, দিদিভাই, তাতান একই সিটে বসেছিলাম। আর তাতানের কান্না দেখে বাবা ওই সাইডে ছিল। বাবা এলো যে ও কেন দুষ্টুমি করছে বা কেন এত বায়না করছে, দেখছে ও বাবা বলছে ঠিক আছে আমি একটা আইসক্রিমের ব্যবস্থা করছি। তো বাবা সেই জন্য এসেছেন, মানে শ্বশুরমশাই এসেছেন তাতানকে যাতে একটা আইসক্রিম দিতে পারে কোনো রকম ম্যানেজ করে।
সেই জন্য তো এত বায়না ধরেছে, শুধু বলছে আমি আইসক্রিম খাবো। আর আমার মাথা তো পুরো গরম হয়ে গেছে, আমার এত মানে খারাপ লাগছে না, এত দুষ্টুমি করছিল, শুধুমাত্র আইসক্রিম খাবে, এছাড়া একটা খাবারও মুখে দেয়নি, কোনো টেস্ট দেখেনি। তো সেই বায়না রাখতে বাবা ওখানে গেল ক্যাটারিংদের কাছে, তো ওদেরকে একটা আইসক্রিম চাইছিল। তো সেটা মানে ওরা বললো ওই সাইডে আছে, তো বাবা এখন ওই সাইড দিকে গেছে যাতে একটা আইসক্রিম আনতে পারে ওর জন্য। তো সেজন্য বাবা সেটা চেষ্টা করছে যাতে ওকে একটা আইসক্রিম দিতে পারে। কোনো খাবার খাচ্ছে না, কিচ্ছু না, শুধু একই চিৎকার আইসক্রিম খাবে। তো আইসক্রিম খাবে আইসক্রিম খাবে করে মানে এত দুষ্টুমি করছে, মানে কি বলবো, কোনো আর ভাষাই খুঁজে পাচ্ছি না যে আমি কি করব এখন। কি করব এখন, মানে খাবো নাকি ওর বায়না মেটাবো। তো একদমই বিয়ে বাড়িটা একদম যাচ্ছেতাইভাবে কাটলো। তো ভালো লাগছে না, আর এখনও পর্যন্ত অটোমেটিকভাবে বায়না করেই যাচ্ছে। যতক্ষণ না ওকে একটা আইসক্রিম দেওয়া হবে ততক্ষণ না ওর বায়না কিন্তু থামবে না। তো চলো ওর বায়না এখন চলতে থাকার, আমি এক সাইডে দেখছি লোকজনও আছে, অনেক ভিড়ও আছে, খাবারটা পুরো শেষ না করতে পারলে উঠে যেতে হবে। তো ভাবছি একটু করে খাচ্ছি আর সেই বায়না করছে মা আমাকে আইসক্রিম দাও। এই দেখো ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখো, আর আমি কিভাবে রেগে গেছি বুঝতে পারছো। মানে এতটাই খারাপ লাগছে, সকলে দেখছে যে এত মানে বায়না করছে, মানে কোনো ভাষা পাচ্ছি না। তারপর কোনো রকমভাবে একটা আইসক্রিম ম্যানেজ হয়েছিল। হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাখি বাঁধা, সাত পাখি বাঁধা। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া করে তাতানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি মুখটা একদম ফ্রেশ করবো। তাতানের একটা টিস্যু নিয়ে নিয়েছি মামা আর্থে, তো এখন সেটাকে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। তো চলো ক্লিন করে নিই মুখটা। তো মুখটা ক্লিন করা হয়ে গেছে, টিস্যুটা দেখো কি অবস্থা। তো চলো একদম ভালো করে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি কী পরিমাণে আমার কষ্ট হচ্ছে, আমার টায়ার্ড হয়ে পড়েছি। তো এখন ঘুমিয়ে পড়বো। তো এখানেই ব্লগটা এন্ড করবো। এখন ঘড়িতে বাজে 12টা। তো বেশিক্ষণ ঘুমাতেও পাবো না, আবার উঠতে হবে, ভালো লাগছে না। তো আজকে কোনো এক্সারসাইজ বা মর্নিং ওয়াকে যাবো না, তো একটু ঘুমাবো। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।